সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেল। ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। ভাত থেকে এই যে ফ্যানটাকে গড়িয়ে রেখেছি, পাঁপড়টা যাতে স্বাদটা আরো ভালো আসে তার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ জোয়ান, কিছুটা ধনেপাতা কুচি, 2 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা কিন্তু ফ্যানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর থিকনেসটা এই যে একদম পাতলাই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি মতো খাওয়া সোডা। এতে করে কিন্তু পাঁপড়টা খুব সুন্দর ফুলবে। ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। যে পাত্রের ওপর সেই দুটো পাত্র নিয়ে নিয়েছি এখানে, এর ওপরে একটুখানি তেল ব্রাশ করে নেবো এখন। আর আপনারাও যখন এরকম পাঁপড়ের সেট দেবেন না, অবশ্যই কিন্তু প্লেন থালা নেবেন। তো চলুন এবার আমি ব্যাটারটা এই যে চামচে করে নিচ্ছি আর এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ছড়িয়ে নেব। দেখুন একদম সহজভাবেই কিন্তু এই দুটো প্লেট আমি রেডি করে নিলাম। আর এদিকে দেখুন জল যে গরম করতে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে বাষ্প উঠছে, আর এই যে বাষ্পটা যে উঠছে ওর ওপরেই কিন্তু আমি এই প্লেটটা রাখছি। প্রায় 45 সেকেন্ড হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর একটা প্লেট যে রেডি করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। তো বন্ধুরা দেখুন ফ্যানের পাঁপড়গুলোকে 2 দিন ভালো করে শুকনো করে নিয়ে চলে এলাম। এই দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছি। এবার এক এক করে তেলের মধ্যে পাঁপড় ছাড়বো। দেখুন সুন্দর ফুলে উঠলো, পুরো ডাবল হয়ে গেছে পাঁপড়টা। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যদি সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে এটাকে ঠিক করে নিতাম তাহলে কিন্তু একদম গোল হতো। আরও একটা পাঁপড় ছাড়ছি। এই দেখুন কত বড় হয়েছে, দেখুন পাঁপড়টা সেকেন্ডের মধ্যেই পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। আর দেখুন ফ্যানের পাঁপড়টা কত সুন্দর দেখতে হয়েছে। মানে ফুলে উঠলেই সঙ্গে সঙ্গে যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু একদম সাদা ধবধবে হবে। এই দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন আমার পাত্রটা পুরো ভরে গেছে। পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই। এই দেখুন সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে গেল।